হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য আরআরবি, গ্রুপ ডি, এছাড়াও এনটিপিসি, ডাব্লিউবিসিএস প্রভৃতি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমরা এই 50টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভিডিও শেষে অবশ্যই জানাবে যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? পর্যায় সারণীর কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়। 17 নম্বর গ্রুপকে। এই গ্রুপে সাধারণত ক্লোরিন, ব্রোমিন প্রভৃতি মৌলগুলি অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধা নিউক্লিয়ার টেস্ট কত সালে অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হলো 1974 সালে। 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা 1974 সালে অনুষ্ঠিত হয়। 18ই মে 1974 সালে রাজস্থানের পোখরানে ভারতের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়, যার সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধা। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং ভিটামিন সি সাধারণত টক জাতীয় লেবু, আমলকি প্রভৃতি টক জাতীয় ফলগুলিতে লক্ষ্য করা যায় ভিটামিন সি, এবং ভিটামিন সি স্কারভি রোগকে হতে দেয় না বা স্কারভি রোগ ছাড়াই এই ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন, কোন ধারা অনুযায়ী ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়? কোন ধারা অনুযায়ী ভারতের জাতীয় অবস্থা জারি করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো অপশন এ, অনুচ্ছেদ 352 নম্বর ধারা অনুযায়ী ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করা যায় এবং 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। 356 ধারা অনুযায়ী এবং 360 নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা জারি করা যায় এই ধারা 360 অনুযায়ী। পরবর্তী প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? তো এখানে সঠিক উত্তর হলো কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এছাড়াও রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি এবং লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো এখানে সঠিক উত্তর হলো মানুষের হাড়ের ভিতরে লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, হীরাকুন্ড ড্যাম কোন নদীর উপর অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হলো উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত এই হীরাকুন্ড ড্যাম উড়িষ্যার মহানদীর উপর, আর এটি বিশ্বের অন্যতম দীর্ঘ বাঁধ হলো এই হীরাকুন্ড বাঁধ। পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? শব্দের তীব্রতা মাপার একক কি? তো এখানে সঠিক উত্তর হলো শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। সাধারণত 65 ডেসিবেলের বেশি হলে শব্দ আমাদের কানের ক্ষতি করে। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো অজাতশত্রুর আমলে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো বোধগয়ায় একটি অশ্বত্থ গাছের নিচে গৌতম বুদ্ধ বোধি বা নির্বাণ লাভ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর হলো শ্রী অরবিন্দ ঘোষ তার বিখ্যাত আধ্যাত্মিক গ্রন্থ দ্য লাইফ ডিভাইন রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়, কেননা মঙ্গল গ্রহের মাটিতে আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে একে লাল দেখতে মনে হয়, তাই একে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। পরবর্তী প্রশ্ন, দ্য ব্যাটেল অফ বক্সার কত সালে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের যৌথ বাহিনী যুদ্ধ করেছিল। পরবর্তী প্রশ্ন,
মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো মানুষের হাত। আর তৃতীয় শ্রেণীর লিভারে বল মাঝে থাকে এবং একদিকে থাকে ভার এবং অন্য দিকে থাকে আলম্ব। দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে থাকে ভর বা মাঝে থাকে ভার এবং একদিকে থাকে বল এবং অন্য দিকে থাকে আলম্ব। এবং প্রথম শ্রেণীর লিভারে মাঝে থাকে আলম্ব, একদিকে থাকে ভার এবং অন্য দিকে থাকে বল। পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো এখানে সঠিক উত্তর হলো কার্ল ল্যান্ডস্টাইনার 1901 সালে মানুষের প্রধান রক্তের গ্রুপগুলি যেমন এ, বি এবং ও এই তিনটি রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ওজোন গ্যাস পাওয়া যায়। আর এই স্ট্র্যাটোস্ফিয়ার মধ্যে অবস্থিত ওজোন গ্যাস সূর্য থেকে আগত ইউভি রশ্মি আমাদেরকে রক্ষা করে ইউভি রশ্মির হাত থেকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ধাতুকল্প? নিচের কোনটি একটি ধাতুকল্প? তো এখানে সঠিক উত্তর হলো সিলিকন। সিলিকন হলো একটি ধাতুকল্প। সিলিকন ধাতু এবং অধাতু উভয়েরই ধর্ম প্রদর্শন করে বলে এই সিলিকনকে একটি ধাতুকল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আয়ের পরিমাপ প্রথম কে করেছিলেন? ভারতের জাতীয় আয়ের পরিমাণ প্রথম কে করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি 1867-68 সালের প্রথম ভারতীয় জাতীয় আয় ও মাথাপিছু আয় গণনা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কি? তো এখানে সঠিক উত্তর হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। বা তড়িৎ রোধের একক হলো ওহম। তড়িৎ রোধের একক হলো ওহম। পরবর্তী প্রশ্ন, ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল? ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হলো 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদির সঙ্গে বাবর ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়েছিল। এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে এবং তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। পরবর্তী প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হলো মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলিকে বিষুবীয় অঞ্চলে সজ্জিত হয় এবং সর্বাধিক মোটা এবং স্পষ্টভাবে দেখায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? কোন অনুচ্ছেদ অনুযায়ী? তো এখানে সঠিক উত্তর হলো 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা নিষিদ্ধ এবং তা দণ্ডনীয় অপরাধ এটি বর্ণনা করা হয়েছে এই 17 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, গান্ধী ভার্সেস লেনিন কে লিখেছেন? গান্ধী ভার্সেস লেনিন এই বইটি কে লিখেছেন? তো এখানে সঠিক উত্তর হলো শ্রীপাদ অমৃত ডাঙ্গে। শ্রীপাদ অমৃত ডাঙ্গে 1921 সালে এই বইটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে কতগুলি পর্যায় এবং শ্রেণী আছে? আধুনিক পর্যায় সারণীতে কতগুলি পর্যায় এবং শ্রেণী আছে? তো এখানে সঠিক উত্তর হলো 7টি পর্যায় এবং 18টি শ্রেণী। 7টি পর্যায় এবং 18টি শ্রেণী লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানুষের শরীরে বৃহত্তম গ্রন্থি কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার হলো মানুষের শরীরের বৃহত্তম গ্রন্থি এবং মানুষের শরীরে বৃহত্তম অঙ্গ হলো ত্বক। বৃহত্তম অঙ্গ হলো ত্বক। পরবর্তী প্রশ্ন, কোনটিকে শুষ্ক বরফ বলা হয়? কোনটিকে শুষ্ক বরফ বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি ভেক্টর রাশি? নিচের কোনটি একটি ভেক্টর রাশি? তো এখানে সঠিক উত্তর হলো বেগ।
বেগ হলো একটি ভেক্টর রাশি, কেননা বেগের মান এবং অভিমুখ দুই আছে, তাই এটি একটি ভেক্টর রাশি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? তো এখানে সঠিক উত্তর হলো ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় বেঁকে যায় এবং রিকেট রোগটি হয়, এবং বড়দের এটি অস্ট্রিওম্যালেশিয়া নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? ভারতীয় লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। জি.ভি. মাভালাঙ্কার ছিলেন ভারতীয় লোকসভার প্রথম স্পিকার, এবং বর্তমানে রয়েছে ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রটির নাম কি? দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রটির নাম কি? তো এখানে সঠিক উত্তর হলো ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার হলো দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়, এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা বা শুধু উষ্ণতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলন চলাকালীন মহাত্মা গান্ধী করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? কোন আন্দোলন চলাকালীন? তো এখানে সঠিক উত্তর হলো 1942 সালে অনুষ্ঠিত ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনে মহাত্মা গান্ধী করেঙ্গিয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, তড়িৎ শক্তির একক কি? তড়িৎ শক্তির একক কি? তো এখানে সঠিক উত্তর হলো ওয়াট। তড়িৎ শক্তির একক হলো ওয়াট পার ঘন্টা। ওয়াট পার ঘন্টা। ওয়াট পার ঘন্টা হলো তড়িৎ শক্তির একক। ওয়াট পার ঘন্টা বা কিলোওয়াট পার ঘন্টা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কোন অনুচ্ছেদকে? ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় কোন অনুচ্ছেদকে? তো এখানে সঠিক উত্তর হলো 32 নম্বর ধারা বা অনুচ্ছেদ 32কে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। এছাড়াও ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বলকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? নিচের মধ্যে কোনটি সবথেকে হালকা ধাতু বা সবথেকে হালকা ধাতু হলো লিথিয়াম। লিথিয়াম হলো সবথেকে হালকা ধাতু, কেননা লিথিয়াম পর্যায় সারণীর সবচেয়ে হালকা এবং কঠিন ধাতু হলো এই লিথিয়াম। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? আমরা যে গ্রহ নক্ষত্রের যে আমরা আগে আলোকবর্ষ বলে থাকি, তা আলোকবর্ষ হলো দূরত্ব মাপার একক, যে এই গ্রহ নক্ষত্রটি এত দূরে অবস্থিত, এত আলোকবর্ষ দূরে অবস্থিত, এটি হলো দূরত্ব মাপার একক। পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটা একটু আগেই বললাম, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, রক্ত লৌহ নীতি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কোন সুলতান গ্রহণ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হলো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন তার শাসন ব্যবস্থা শক্ত করতে কঠোর রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করেছিলেন গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কোনটি? ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো CaCO3। CaCO3 হলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হলো CaCO3, যা চুনাপাথর বা মার্বেল পাথরের প্রধান উপাদান। পরবর্তী প্রশ্ন, আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। আর্ট অফ লিভিং ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কে? তো এখানে সঠিক উত্তর হলো রবিশঙ্কর। শ্রী শ্রী রবিশঙ্কর। শ্রী শ্রী রবিশঙ্কর হলো আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ বা টুইন সিস্টার অফ আর্থ কাকে বলা হয়? টুইন সিস্টার অফ আর্থ কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হলো শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কেননা আকারের দিক থেকে, ভরের দিক থেকে এবং গঠনের দিক থেকে মিল থাকার জন্য, পৃথিবীর সাথে মিল থাকার জন্য পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। পরবর্তী প্রশ্ন, সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড কোন প্রাণীর রেচন অঙ্গ? তো এখানে সঠিক উত্তর হলো চিংড়ির প্রধান রেচন অঙ্গ। চিংড়ির প্রধান রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি, এবং কেঁচোর
রেচনাঙ্গ কী তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান হন। নীতি আয়োগের চেয়ারম্যান হন। তো এখন চেয়ারম্যান রয়েছে নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দল জিতেছিল? প্রথম ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল 1975 সালে। তো 1975 সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ী হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জলের তলদেশে বস্তুর অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার হয়? জলের তলদেশে বস্তুর অবস্থান নির্ণয় করতে ব্যবহার করা যন্ত্রের নাম হলো সোনার যন্ত্র। সোনার যন্ত্রের মাধ্যমে জলের তলদেশে কী আছে তা ঠিকঠাক বলে দেয় এই সোনার যন্ত্রের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় বর্ণিত আছে? তো এখানে সঠিক উত্তর হলো 51 নম্বর ধারায় মৌলিক কর্তব্য বর্ণিত আছে 51 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, ক্যালোরিমিটার কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? ক্যালোরিমিটার কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? তো এখানে সঠিক উত্তর হলো তামা। তামার মাধ্যমে, কেননা তামার আপেক্ষিক তাপ কম এবং এটি তাপে সুপরিবাহী হওয়ার জন্য ক্যালোরিমিটারের তৈরিতে এই তামা ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? তো এখানে সঠিক উত্তর হলো হর্ষচরিত। হর্ষচরিত হলো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা। হর্ষচরিত হলো হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের তার জীবনীমূলক গ্রন্থ হর্ষচরিত রচনা করেন। হর্ষবর্ধনের জীবনীমূলক গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি সংক্রামক ব্যাধি নয়? নিচের কোনটি একটি সংক্রামক ব্যাধি নয়? তো এখানে সঠিক উত্তর হলো ডায়াবেটিস। ডায়াবেটিস একটি সংক্রামক ব্যাধি নয়। ম্যালেরিয়া, যক্ষ্মা এবং কলেরা জীবাণুর মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ে, কিন্তু ডায়াবেটিস হলো বংশগত সূত্রে পাওয়া একটি রোগ, হলো ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো এখানে সঠিক উত্তর হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ। হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যেটি জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তো বন্ধুরা, এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।